আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট জানাতে। জানিয়ে দিব আজ রাত্র থেকে পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে দুই বাংলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে। এছাড়াও আরও জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে দুই বাংলার কোন কোন জেলার আকাশে মেঘের আনাগোনা রয়েছে এবং কোথায় কোথায় বৃষ্টিপাত চলমান রয়েছে বিস্তারিত। তো ভিউয়ার্স, আমি প্রথমে ইউরোপিয়ান রাডারের উপগ্রহ চিত্রে চলে আসলাম এবং দেখতে পাচ্ছি যে সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, বগুড়া, সিংড়া, নাগরপুর, ঢাকা, নরসিংদী, কাপাসিয়া, ময়মনসিংহ, মাদান, ভাগমারা, বিশম্বাপুর, সিলেট, মৌলভীবাজার, ছাতকবাজার সহ একাধিক অঞ্চলের আকাশে এই মুহূর্তে কালোযুক্ত মেঘ আপনার বেশি বেড়াচ্ছে এবং এসব অঞ্চলে পরবর্তী 24 ঘন্টার মধ্যে অত্যন্ত ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাত ঘটানোর সম্ভাবনা থাকছে। এছাড়াও আপনার দেশের দক্ষিণ অঞ্চলের এবং দক্ষিণ অঞ্চলের চট্টগ্রাম বিভাগের দুই একটি জেলার আকাশেও দেখতে পাচ্ছি হালকা মাঝারি মেঘের আনাগোনা চলছে। তাছাড়া আপনার দক্ষিণবঙ্গের কলকাতা, চন্দননগর, বর্ধমান, শান্তিপুর সহ একাধিক অঞ্চলেও দেখতে পাচ্ছেন যে কালো মেঘযুক্ত আকাশ রয়েছে। এসব অঞ্চলে পরবর্তী 24 ঘন্টার মধ্যে মাঝারি থেকে তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দেই যে আজ রাত্র থেকে পরবর্তী 24 ঘন্টার ভিতরে কোন কোন জেলাতে আপনার তীব্র ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের দক্ষিণ অঞ্চলের চরফ্যাশন, হাতিয়া, কলাপাড়া, বুরহানুদ্দিন, ভোলা, বরিশাল, রায়পুর, চৌমোহনী, ছাগলনাইয়া, ফেনী, লাকসাম, হাজীগঞ্জ, কুমিল্লা, তারপর হচ্ছে বেলুনিয়া, মানিকছড়ি, দিঘিনালা, খাগড়াছড়ি, তারপর হচ্ছে ফটিকাছড়ি উপজেলা, হাটহাজারী, আর রয়েছে দিক থেকে চট্টগ্রাম, রাজস্থলী, তারপর হচ্ছে সাতকানিয়া, রয়েছে চকারিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং ভারী বজ্রবৃষ্টি সহ আপনার কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকছে। একই সাথে আমি আরও দেখতে পাচ্ছি যে কাপাসিয়া, নরসিংদী, কিশোরগঞ্জ, লাখাই, মাওলভীবাজার, মাদান, সিলেট, বিশম্বাপুর, ছাতকবাজার, বানিয়াচং, ইটনা, কেন্দুয়া, হবিগঞ্জ, বালাগঞ্জ, বড়লেখা, চরখাই, সিলেট সহ একাধিক অঞ্চলেও মাঝরাতের পর থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তাছাড়াও এদিক থেকে নাগরপুর, শিবালয়, পাংশা, বালিয়াকান্দি, বেহারা, পাবনা সহ একাধিক অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং পশ্চিমবঙ্গের পুরুলিয়া, ভাগলপুর, দারভাঙ্গা সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তাছাড়াও মাঝরাত্রের দিকে আপনার সন্ধ্যা থেকে মাঝরাত্র পর্যন্ত রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল বিভাগের একাধিক জেলার আকাশ একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে। তাছাড়া আপনার যদি আমি আপনার ভোরবেলাতে চলে আসি তখন দেখতে পাচ্ছেন আবারও আপনার দেশের দক্ষিণ অঞ্চলের চট্টগ্রাম বিভাগ সহ কুমিল্লা, বরিশাল এবং আপনার এদিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে খুলনা বিভাগেরও একাধিক অঞ্চল সহ ঢাকা এবং সিলেট বিভাগের একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে সিলেট এবং কুমিল্লাতে অত্যাধিক ভারী বৃষ্টি সহ ভারী বজ্র বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে সাজেক, দিঘিনালা, খাগড়াছড়ি, লংগদু, মানিকছড়ি, ফটিকাছড়ি উপজেলা, রাঙ্গামাটি, হাটহাজারী, বিলাইছড়ি, রাজস্থলী, চট্টগ্রাম, সাতকানিয়া, কুতুবদিয়া সহ একাধিক অঞ্চল। এছাড়া আপনার সেনবাগ, তারপর হচ্ছে কুমিল্লা, লাকসাম, বেলুনিয়া, ফেনী, ছাগলনাইয়া, চৌমোহনী, হাজীগঞ্জ, রায়পুর, এদিক থেকে রয়েছে বুরহানুদ্দিন, ভোলা, হাতিয়া, চরফ্যাশন, মির্জাগঞ্জ, কলাপাড়া, পাথরহাটা, মঠবাড়িয়া সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে তীব্র ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। এছাড়াও আপনার এদিকে ঢাকা, নরসিংদী, কাপাসিয়া এবং সিলেট বিভাগেরও দু একটি অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং পূর্ব বাংলার আকাশে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং পশ্চিমবঙ্গের দু একটি জেলাতে আপনারা দেখতে পাচ্ছেন যে হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তবে এই সময়টাতে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি সহ প্রত্যেকটি জেলার আকাশ মোটামুটি পরিষ্কার সহ থাকতে পারে এবং দু একটি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে ভোরের দিকে আপনার আমারপুর, আগরতলা, আমবাসা, কোলাশিব, আইজল সহ একাধিক অঞ্চলে অর্থাৎ ত্রিপুরার একাধিক অঞ্চলে অত্যন্ত ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তাছাড়াও ভিউয়ার্স, যদি আমি শনিবার দিন সকালের দিকে চলে আসি তখন দেখতে পাচ্ছি যে সকাল থেকে পূর্ব বাংলার আকাশ আপনার মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং দক্ষিণবঙ্গের, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং কুমিল্লা এবং চট্টগ্রাম বিভাগের দু একটি জেলাতে আপনারা দেখতে পাচ্ছেন যে হালকা মাঝারি বৃষ্টিপাত থেকে শুরু করে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তাছাড়া আপনার শনিবার দিন সকাল 10টা কিংবা 11টাতে পরে চলে আসলে আবারও আপনার পূর্ব বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে রাজশাহী বিভাগের একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং এদিক থেকে পশ্চিমবঙ্গের নলহাটি, সিউড়ি, কাটুয়া, দুর্গাপুর, ধুমকা, ধুলিয়ান, গোদ্দা, মালদা, শিবগঞ্জ সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তাছাড়া আপনার দুপুরের পর থেকে আমি দেখতে পাচ্ছি যে দেশের খুলনা, মেহেরপুর, তারপর হচ্ছে বরিশাল, যশোর, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম এবং আপনার ময়মনসিংহ বিভাগের একাধিক জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং পূর্ব বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং দক্ষিণবঙ্গেরও একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তাছাড়া আপনার সন্ধ্যার দিকে আমি দেখতে পাচ্ছি যে পূর্ব বাংলার আকাশে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তবে কলকাতা সহ দিক থেকে ময়মনসিংহ, ঢাকা এবং সিলেট বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক
মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ সিলেট বিভাগের দু একটি জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তাছাড়া আপনার সন্ধ্যা রাত্র 10টা কিংবা মাঝরাতের দিকে চলে আসলে আপনার পূর্ব বাংলার আকাশে দেখতে পাচ্ছেন যে আপনার হালকা মেঘ রয়েছে। তার মধ্যে সিলেট, ময়মনসিংহ এবং চট্টগ্রাম বিভাগ সহ খুলনা বিভাগের দু একটি জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং পূর্ব বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গ এবং আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জেলার আকাশই দেখতে পাচ্ছেন যে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট।